আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আহমেদ শাফি আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজ থেকে বছরখানেক পূর্বে আমি মামুন এন্টারপ্রাইজের একটি ইসুজু এলটি এসি বাসে ট্যুর দিয়েছিলাম ঢাকা টু সিলেট। তো আমার হঠাৎ করে মনে হলো যে সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করা উচিত, কারণ ওই দিন আমি যে পরিমাণ ওভারটেক খেয়েছিলাম আমি আসলে পুরোপুরি তৃপ্তি পেয়ে গিয়েছিলাম সেই ট্যুরে। সেজন্যই আর কি ভাবলাম যে ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করা উচিত, তাই আর কি আজকের এই ভিডিও। তো কেমন ছিল আমার সেদিনের বেলকা জার্নিটি সেটি জানতেই দেখতে থাকুন পুরো ভিডিওটি। ইন্ট্রো আর লম্বা না করে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। প্রথমে আমার ট্যুরমেটের ব্যাপারে বলে নিচ্ছি। মামুন এন্টারপ্রাইজের বহরে থাকা দুটি ইসুজু এসি বাসের একটি ছিল আমার ট্যুরমেট, যেটার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 155402। মামুনের এই এসি বাস দুটি তখন ঢাকা সিলেট রুটে চলাচল করলেও পরবর্তীতে বাসগুলোর রুট বিভিন্ন সময় বিভিন্ন রুটে পরিবর্তিত হয়েছে। কখনো ঢাকা বিয়ানীবাজার, কখনো সিলেট খুলনা চললেও আমি যখন ঢাকা সিলেট রুটে ট্যুর দিয়েছিলাম তখন ঢাকা টু সিলেটের ভাড়া ছিল 800 টাকা মাত্র। তো সেদিন গাড়ি ছাড়ার সময় 12:15 দেওয়া থাকলেও গাড়ি ছাড়তে ছাড়তে প্রায় 12:45 বেজে যায়। অতঃপর আমরা মামুনেরই আরেকটি নন এসি বাসের পিছু পিছু সায়দাবাদ ফ্লাইওভারের নিচ দিয়ে ডেমরা হয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা করি। তো আমি সেদিন রানিংয়ে টিকিট নিয়ে বাসে উঠে যাওয়াতে শুরুতে বাসের ভিডিও নিতে পারিনি। বাসের এক্সটেরিয়রের ভিডিও আপনারা দেখতে পাবেন ভিডিওর শেষে। সিলেট নামার পর আমি একটু ভিডিও নিয়েছিলাম, সেটি এড করে দিয়েছি। ডেমরা দিয়ে বের হয়ে আসাতে আমরা বেশ শর্টকাটে তারাবু পর্যন্ত চলে আসি। তো এই মুহূর্তে আমরা ডেমরা রুট দিয়েই চলছি এন্টুর উদ্দেশ্যে। তো সেদিন আমাদের উস্তাদ ছিলেন খুবই ঠান্ডা, একদম স্লোলি চালাচ্ছিলেন। যদিও এটা টাইমিংয়ে তেমন কোনো ইফেক্ট পড়ে নাই, কারণ রাস্তা অনেকটাই ফাঁকা ছিল, কোনো জ্যাম ট্যাম পাইনি আমরা। প্রায় 7 ঘন্টার মতো টাইম লেগেছিল, অর্থাৎ 12:45 ছেড়ে আমরা 7টার দিকে পৌঁছে যাই, অর্থাৎ 6 ঘন্টা 15 মিনিট লেগেছিল সব মিলিয়ে। রোডে কোনো জ্যাম না থাকায় আমরা বেশ খানিকটা দ্রুতই চলে গিয়েছিলাম সিলেটে। তো আমরা অলমোস্ট এন2 এর কাছাকাছি চলে এসেছি, অর্থাৎ তারাবো চলে এসেছি। আমরা এই মুহূর্তে এন2তে উঠবো। এন2তে উঠেই প্রথমেই আমরা ট্রিট পাই জেদ্দার লিল্যান্ড স্লিপারের কাছ থেকে। এসেই ওভারটেক করে উধাও হয়ে যায় সে। আমাদের উস্তাদ 70-80 ধরেই চালাচ্ছিলেন, এর ভিতরে গ্রিন লাইন হানিফ এসে ওভারটেক করে চলে যায়, যদিও ওইটার ভিডিও নিতে পারিনি আমি। আর আমাদের গাড়িতে কিছুটা হয়তো প্রবলেম ছিল উস্তাদের কথাবার্তা যা বুঝলাম। তাছাড়াও গাড়ির পিক আপটা অনেক স্লো ছিল, বিদায় স্পিড উঠাইতে অনেক টাইম লাগে যায়। তো এর ভিতরে অনেক গাড়ি ওভারটেক করে চলে যায়। তো অবাক হয়েছিলাম যখন এই লোকাল ব্যানারটি এসে আমাদেরকে ওভারটেক করে চলে যায়, তখন আর কি এই যে লাইটহীন নাম ছাড়া কিছু নাই, এই গাড়িটার কাছে ওভারটেক খেয়ে একদম পুরা হতবাক হয়ে গিয়েছিলাম আমি সেদিন আর কি। এটার পিছনে দাবড়ে এটাকেও ধরতে পারে নাই, কিছুক্ষণ পর এটাও উধাও হয়ে যায়। গাউসিয়া পার হয়ে হালকা একটু জ্যাম, অর্থাৎ ট্রাকের সিরিয়াল লাগায়, ওইখানে এসে মূলে এসে রং সাইড দিয়ে ভরে দিয়ে চলে যায়। ওভারটেক খেতে খেতে আমি আর তখন কোনো ভিডিও করিনি, অনেকক্ষণ ঘুমানোর ট্রাই করছি। ঘুম থেকে উঠে আবার দেখি যে এনা একটা এসে ওভারটেক করে চলে গেছে।
পুরাই স্যাড লাইফ আসলে। ঘুমানোর সময় ওভারটেক খেয়ে ঘুমালাম, ঘুম থেকে উঠেও ওভারটেক খেলাম। আসলে তখন মনে হলো যে আমার লাভ লস নাই, আমার লাইফটাই লস। তো এভাবেই চলতে চলতে ফজর হয়ে যায়। সকাল হয়ে যাওয়ার পরও আমরা ওভারটেক খেতেই থাকি, আমরা ওভারটেক খাওয়া থেকে আর বাঁচতে পারি না। তো ওভারটেক খেতে খেতে আমরা অলিপুর পর্যন্ত আসি। অলিপুর আসার পর আমরা এক মামুনের দেখা পাই। তবে ভাইবেন না যে ওই মামুনটাও ভেলকা, ওইটা আসলে নামাজের বিরতি দিয়েছিল, তখন এসে আমরা ধরে ফেলি। তো ধরার পর ওইটা আবার টান দিয়ে গায়েব হয়ে যায়। অলিপুরে হালকা একটু জ্যাম ছিল, ওইটা রং সাইড মারে, ওইটার পিছন পিছন আমরাও মারি, কিন্তু ওইটা আসলে রং সাইড মেরে তারপর এক টানে গায়েব হয়ে যায়। ওইটাও আসলে ইসুজু বাস ছিল, কিন্তু ওইটাকে আমরা আর ধরতে পারিনি পরে। তো সারা ট্যুরে ওভারটেক খাইতে খাইতে আসলো সবচাইতে ইন্টারেস্টিং যে পার্টটা ছিল, এটা হচ্ছে যে ভোরবেলা সূর্য উঠতে দেখা। শায়েস্তাগঞ্জ পার হয়ে আরও কিছু দূর যেতেই সূর্য উদয়ের দেখা পাই। তো আমি একজন বাস লাভার, বাসে বসে বসে সূর্য উদয় দেখতে পারতেছি। এই ফিলিংসটা আসলে বলে বোঝানো যাবে না। অনেকে কক্সবাজার যায় সূর্য উদয় দেখার জন্য, কিন্তু আমি বাসে বসে সূর্য উদয় দেখতে পারতেছি, যদিও সারা রাত ভোর ওভারটেক খেয়ে এসেছি। তো এভাবেই সূর্যোদয় দেখতে দেখতে আমরা চলে আসি সিলেট। তবে শায়েস্তাগঞ্জের পরে আর ওভারটেক খাই নাই, কারণ রাতের বেলায় সবাই আমাদেরকে ওভারটেক করে অনেক দূর চলে গেছে। আমাদের পিছে আর কোনো গাড়ি ছিল না, আমরা সবার লাস্টে ছিলাম। তো এভাবেই আর কি সকাল 7টার সময় আমরা সিলেট কদমতলী বাস টার্মিনালে প্রবেশ করি। এই ছিল আমার মামুন এন্টারপ্রাইজে বছরখানেক আগের একটি ট্যুরের রিভিউ। আমার এই ভেলকা জার্নিটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।